আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আর ক্লে দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায়, আপনারা কিন্তু ভিডিওটা ফুল না দেখলে বুঝতেই পারবেন না। আর এটার সাথে সাথে থাকবে আপনাদের জন্য কিছু টিপস। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ কথা ইসলাম। কি অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি আজকে তৈরি করতে যাচ্ছি একটা ফেরি টেল মাশরুম হাউস। তো এটা বানানো অনেক বেশি ইজি। তো আপনারা একটু ট্রিক্স ফলো করলে এটা বানাতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রিন কালারের ক্লে। তো ক্লেটাকে আমি পুরোপুরি কভার করার পর এখানে একটু টুথপিক দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন ঘাসের একটা ইফেক্ট চলে আসে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে বা অনেকের কমপ্লেন থাকে যে ক্লে দিয়ে কোনো কিছু বানালে ছড়িয়ে যায় বা শেপটা নষ্ট হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের ক্লেটা হয়তো বা একটু পানি পানি বা ওয়াটারি টাইপের থাকে, তো সেই জন্য আপনারা ব্যবহার করার 10 থেকে 15 মিনিট আগে একটু বের করে রাখবেন হালকা ফ্যানের বাতাসের নিচে। তো ওই ক্লেটা একটু শক্ত হয়ে যাবে। আর একটু শক্ত হয়ে গেলে তখন আপনারা যে কোনো শেপ ইজিলি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বা একটু হাত দিয়ে মিক্সড করে নেবেন। তো আমি এখানে প্রথমে হাউসটা বসানোর জন্য একটা মাঠ বানিয়ে নিলাম। আর এরপরে আমি ব্যাঙের ছাতার উপরে যে ক্যাপটা থাকে, আমি হাউসের যে ছাদটা দিব সেটা বানিয়ে নিচ্ছি রেড কালারের ক্লে দিয়ে। তো এটাও বানানো শেষ। তো এই দুইটা আমার বানানো হয়ে গিয়েছে আর আমি এটা সেট করব একটা বোতলের উপরে। তো বোতলটা আমি প্রথমে কেটে নিয়েছি, আপনারাও এরকম একটা বোতল কেটে নেবেন। আর যতটুকু সাইজের বানাবেন সেই অনুযায়ী আপনারা ছোট বড় করে নিতে পারেন। এরপর আমি ব্যাঙের ছাতার উপরে যে ছোট ছোট সাদা গোল গোল বলের মতো থাকে ওইটা বানাবো। এই জন্য আমি একটু সাদা ক্লে নিয়ে নিয়েছি। আর এছাড়া ভিতরে একটা সাদা আকারের কিছু একটা থাকে, আমি এটার নাম জানি না, তো আমি ওইটাও দিয়ে নিচ্ছি। তো অনেকটা ব্যাঙের ছাতার মতো এক্স্যাক্টলি লুক আসার জন্য। তো এই তো হয়ে গিয়েছে। তো এরপর আমি বাকি প্রসেসটা ফলো করে নিব। আর এরপর আমি বোতলটাকে কভার করার জন্য নিয়ে নিয়েছি হোয়াইট কালার ক্লে। তো আপনারাও নিয়ে নেবেন এভাবে। এরপর পুরোটা কভার করে দিবেন। তো হোয়াইট কালার ক্লেটা এটার উপরে সুন্দরভাবে বসিয়ে জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলে পুরোটা কভার হয়ে যাবে। এরপর আমি দরজার মুখটা কেটে নিয়েছি, এরপর জানালাটাও কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে কেটে নেবেন। আর এটা বানানোর সাথে সাথে কাটতে যাবেন না, একটু 5 মিনিট ওয়েট করবেন, নয়তো আপনাদের জিনিসটা ছড়িয়ে যেতে পারে। তো এরপরে আমি আরেকটা জানালাও কেটে নিচ্ছি ঠিক একইভাবে। আর এটা অনেক বেশি সহজ, আপনারা একটু ফুল ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর যারা এটা বাসায় রিক্রিয়েট করবেন অবশ্যই কিন্তু আমার সাথে পিকচার্সগুলো শেয়ার করতে পারেন। বা ক্লে দিয়ে কাজ কার কার করতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি এখানে একটু পাথর বানানোর জন্য হোয়াইট এবং ব্ল্যাক কালারের ক্লে মিক্সড করে নিচ্ছি। আর এই দুইটাকে জাস্ট একটু মিক্সড করব যেন অনেকটা ন্যাচারাল পাথরের লুক দেয়। তো এরপর আমি বর্ডার করার জন্য খয়েরি রঙের ক্লে নিয়ে নিয়েছি আর এটাকে এভাবে বর্ডার করে দিচ্ছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে দরজা এবং জানালাগুলোকে বর্ডার করে দিবেন। আর এরকম একটা টুলসের সাহায্যে একটু ডিজাইন করে দিবেন। তো আমি এখানে দরজা জানালা দুইটাই করে দিয়েছি। তো এখানে একটা জানালা আমি দেখিয়ে দিলাম, আরেকটাও আপনারা সেম পদ্ধতিতে করে নেবেন। তো যাদের ক্লে নিয়ে কাজ করতে ভালো লাগে এবং বাসায় এই ধরনের জিনিসগুলো তৈরি করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে পিকচার্সগুলো শেয়ার করবেন। আর এই ভিডিওটা বানানোর জন্য আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমি এই ভিডিওটা আসলে বানিয়েই রেখেছিলাম, কিভাবে জানি না, অ্যাকচুয়ালি ম্যাচ হয়ে গেল দুইজনের চয়েস। তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করে ফেলি। তো এই তো আমি দরজাও বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটু দেখছিলাম এটার উপরে বসানো কিভাবে বসাবো এক্স্যাক্টলি। তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, মাপ মতোই হয়েছে। এরপর আমি একে একে সবগুলোকে সেট করে নিচ্ছি। তো সামনে দুইটা পাথর দিয়ে দিলাম। এরপরে আমার হাউসটাকে এখানে বসিয়ে দিলাম। এরপর ছোট ছোট পাতা তৈরি করে নিব। আর এই পাতাগুলো তৈরি করা একদম সহজ, জাস্ট একটু হাতের উপরে রেখে এভাবে করে সুন্দর পাতার শেপ দিয়ে আপনারা টুলসের সাহায্যে তুলে নিলেই হয়ে যাবে ছোট ছোট পাতা। তো এইভাবে আমি 3-4টা পাতা তৈরি করে ফেলবো। আর এগুলো হয়ে গেলে আমি সুন্দরভাবে ডেকোরেশনের কাজে লাগাবো এই হাউসটার জন্য। আর এরকম মাশরুম হাউস কার কার পছন্দ আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা যারা আমার পেজে নতুন আছেন সবাই কিন্তু ফলো দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা চাইলে খুব সহজেই এটা রিক্রিয়েট করে ফেলতে পারেন। দেখেন পাতাগুলো কি কিউট হয়েছে মাশাআল্লাহ।
এরপর মাশরুম হাউসের জন্য যে ছাদটা তৈরি করেছিলাম তার উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি ছোট ছোট বলগুলো দিয়ে। জাস্ট একটু ক্লেগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি আর চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে আরো দুইটা ছোট ছোট মাশরুম বানিয়ে নিব একইভাবে, যেন দেখতে আর একটু ভালো লাগে। তো দুইটা সাদা সাদা এরকম করে হচ্ছে লম্বা করে লাগিয়ে নিলাম। এরপরে ছোট ছোট দুইটা ক্যাপ বানিয়ে নিচ্ছি বা উপরের ছাদটা বানিয়ে নিচ্ছি, যেটাই বলেন না কেন। তো আপনারা হচ্ছে ক্লে যাদের খুব বেশি স্টিকি হাতের মধ্যে লেগে আসে, তারা কিন্তু আমার ওই প্রথম টিপসটা ফলো করতে পারেন। হ্যাঁ, একটু বাতাসে রেখে দিবেন, হালকা একটু শক্ত হয়ে যাওয়ার পরে কাজ করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আর আপনাদের ক্লেগুলো ওয়েস্ট হবে না, হাতেও লেগে আসবে না। আর অবশ্যই আপনাদের হাতটা ভেজা আছে কিনা সেটা দেখে নেবেন, হাতটা একটু শুকনো রাখবেন। আর বেশি হচ্ছে যদি হাতে চিপকে আসে বা লেগে যায়, তখন আপনারা হাতে একটু পাউডার ইউজ করতে পারেন। আমরা রেগুলার ফেসে যে পাউডারটা ইউজ করি সেই পাউডারটাই ইউজ করলেই চলবে। আপনারা পাউডার দিয়ে যদি হচ্ছে ক্লে ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু স্টিকিনেসটা কমে যাবে। তো এই তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই ফেরি হাউসের উপরে ছাদটাকে বসিয়ে দিচ্ছি প্রপারলি। তো সুন্দরভাবে বসানোর পরে আমি এখন এটার উপরে সেট করে দিচ্ছি ঠিক এইভাবে। আর এরপর যে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম একে একে সুন্দর করে পাতাগুলো বসিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। তো দেখেন কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে, আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। তো এখন হচ্ছে এই ফেরি হাউসটা আমি একটু শুকানোর জন্য অপেক্ষা করব। আর শুকিয়ে গেলে এরপর এটাতে হচ্ছে আমি একটা লাইট সেট করে দিব। আপনারা এরকম ছোট্ট লাইট সেট করে দিতে পারেন, এগুলো কিন্তু যে কোনো লাইব্রেরিতে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আমি অনেকগুলো লাইট কিনে রেখেছিলাম এই ধরনের ক্রাফটের কাজ করার জন্য। তো এখন হচ্ছে আমি এটার ভিতরে লাইটটা ওপেন করে বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আর এই লাইটগুলো কিন্তু ব্যাটারির সাহায্যে চলে, ঘড়ির ব্যাটারি ইউজ করতে হয়। তো এই তো হয়ে গিয়েছে মাশরুম হাউস বা ফেরিটেল মাশরুম হাউস। তো এই দেখেন কত কিউট হয়েছে মার্শাল্লাহ, তাই না? তো এই জিনিসটা যে বানানোর পর এত বেশি সুন্দর হবে আসলে আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম হয়তো বা অত বেশি ভালো আসবে না, বাট রেফারেন্সের পিকচার্স অনুযায়ী ব্যাঙের ছাতা বা মাশরুম হাউসটা বানানোর চেষ্টা করেছি। আই হোপ আমি হচ্ছে এইবার টাস্কে 100%টা দিতে পেরেছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিরকম হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। এবং আপনাদের যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমার ভালো লাগলে আমি অবশ্যই সেটা রিক্রিয়েট করব। আর এটা আমার প্রপারলি শুকাতে 20 থেকে 25 মিনিট লেগেছে। আর এটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে দিতে পারবেন শোপিস হিসেবে সাজিয়ে। আর যাদের হচ্ছে এটা ফাঙ্গাল পড়ার বা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়ার ভয় আছে, তারা কিন্তু অবশ্যই এটার উপরে বার্নিশ অ্যাপ্লাই করে নেবেন। বার্নিশ অ্যাপ্লাই করলে ভালো থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।